অনেক দিন পটল সংরক্ষণ করতে চাইলে ফ্রেশ পটল নিতে হবে। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমার কাছে পটল অনেক ভালো লাগে। ঘরে অনেকের কাছে পটল ভালো লাগে না, কারণ পটলের বিচি আছে তাই। বাজার থেকে পটল আনার কয়েকদিন পর পটলের খোসা ছাড়াতে খুব কষ্ট হয়ে যায়, কারণ পটলটা নেতিয়ে থাকে। তাই বাজার থেকে পটল কিনে আনার সাথে সাথে এভাবে পটলের খোসা ছাড়িয়ে রাখলে পরে খোসা ছাড়ানোর কোনো ঝামেলা থাকে না। আমি প্রথমে পটলের খোসাটাকে ভালো করে ধুয়ে নিই পটল সহ। তারপর পটলকে ভালো করে মুছে নিই শুকনা পরিষ্কার কাপড় দিয়ে। ওটা আমি এই ভিডিওতে দেখাই। এরপর আমি এভাবে পটলের খোসা ছাড়িয়ে নিই পটলের গায়ে থেকে। আমাদের মতো গৃহিণীদের পটলের খোসা ছাড়ানো নিয়ে কোনো অসুবিধায় পড়তে হয় না, যদি এভাবে পটলের খোসা ছাড়িয়ে নেওয়া হয়। পটলের খোসা ছাড়ানোর পর আমি পটলগুলোকে আবার ভালো করে ধুয়ে নিই। ভালো করে ধোয়ার পর আমি একটি পরিষ্কার সুতি কাপড় দিয়ে পটলগুলোকে ভালো করে মুছে নিব, যাতে পটলের গায়ে কোনো পানি না থাকে। কারণ পটলের গায়ে যদি পানি থাকে তাহলে পটল বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। আমি এখন ধোয়া পটলগুলোকে সুতি পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। অনেক এলাকায় সারা বছর পটল পাওয়া যায়, আবার অনেক এলাকায় সারা বছর পটল পাওয়া যায় না, মৌসুম ছাড়া। বাজার থেকে পটল কিনে আনার সাথে সাথেই কিন্তু সব পটল খাওয়া হয় না আমাদের। আমি পটলগুলোকে এত ভালো করে মুছতেছি যাতে পটলের গায়ে একদম কোনো পানি না থাকে। পটলের গায়ে কোনো পানি থাকা যাবে না। এই যে আমার মোছা পটলগুলো দেখেন, পটলের গায়ে কোনো পানি নেই, একদম শুকনা। আমি পটলগুলোকে কাটবো না, না কেটে গোটা সংরক্ষণ করে রাখবো। পটলের শরীরে কোনো পানি নাই দেখে আমার হাতেও কোনো পানি লাগছে না। শুকনো পটলগুলোকে আমি একটি কাগজের ব্যাগে রাখবো। আপনারা ইচ্ছে করলে এগুলোকে একটা শুকনো বক্সে বা শুকনো পরিষ্কার পলিথিনে বা জিপলক ব্যাগে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি এই পটলগুলোকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। যদি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকার আসে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।